আজকে ঈদের দিন অ্যান্ড আজকের এই ব্লগটা আমি শুরু করছি আমার বাসার সবচেয়ে সুন্দর কর্নার আমার এই ব্যালকনিটা থেকে। এখানে কি সুন্দর সুন্দর ফুল ফুটেছিল আপনারা দেখতে পাচ্ছেন, লিলি, জাসমিন, ফিউশিয়া, তারপরে হচ্ছে স্যাকুলেন্টের একটা ফুল ফুটেছিল, ল্যাভেন্ডার ছিল, দেশি গাঁদা ছিল, আরও কিছু ঘাস ফুল। তো যাই হোক, এখানে বসলে এমনিতেই মনটা ভালো হয়ে যায়। তো এই ফুলের স্মেল নিচ্ছিলাম আমি সকালবেলা এসে, অ্যান্ড দিনটাও শুরু করলাম এখান থেকে আমি, আলহামদুলিল্লাহ। তো আসসালামু আলাইকুম সবাইকে, ঈদের অনেক শুভেচ্ছা। আই নো ঈদের এক সপ্তাহ হয়ে গিয়েছে, আমি জাস্ট চান্স পেয়েছি এই ব্লগটা আপলোড করার। অ্যান্ড দেন আমি ব্যালকনি থেকে এসে আমার রুমটা একটু গুছিয়ে নিলাম, বেডশিট চেঞ্জ করলাম। এই বেডশিটটা আমাকে আমার ফ্রেন্ড ইতি গিফট করেছিল। তো যাই হোক, তারপরে আমি নিজে রেডি হয়ে নিলাম। আমার টুকটাক রান্নাবান্না ডান ছিল আগের দিন, অ্যান্ড বাকিটা আমি করব। সো আমি সুন্দর এই সিম্পল কটনের ড্রেসটা পরে নিয়েছি। ঈদ মুবারক। Can you say Eid Mubarak? Hi everyone, Eid Mubarak. বলো। Mood নাই। Bye, bye বলে দাও, bye. Nicely bye বলে ঠিক কি? দেন আমি ডিরেক্ট চলে গেলাম কিচেনে। আমি ঈদের দিন অনেক বেশি কিছু রান্না করতে পারি না, যেহেতু আমরা জাস্ট ট্রিপ থেকে এসেছি আর প্রচণ্ড গরম ছিল। তো আমি এখানে মাটন বিরিয়ানি করেছিলাম, অ্যান্ড এখানে আমি ভুড়ি রান্না করেছি। আমার খুবই ভুড়ি খেতে ইচ্ছা করছিল, কারণ কোরবানির ঈদে আমাদের সবারই কম বেশি ভুড়ি খাওয়া হয়। তো আমি এটা করতে যে অনেক প্যারা খেয়েছি, অনেক কষ্ট হয়েছে। রেসিপি আমি অলরেডি শেয়ার করেছি, বাট ভুড়িটা খেতে খুবই খুবই মজা হয়েছিল। আর এখানে আমি চিকেন কাবাব ভাজছিলাম। এই কাবাবটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম আগে থেকে ফ্রিজে। ম্যারিনেট করা থাকলে হয় কি, আপনি কুইকলি এটা যে কোনো টাইমে ভেজে দিতে পারেন। সো এটা খেতে অনেক মজা হয়েছিল। আর এখন হচ্ছে সবকিছু বেড়ে পরিবেশন করার পালা। তো আমি ফার্স্টেই মাটন বিরিয়ানিটাকে বাড়ছিলাম, অ্যান্ড একটু বেরেস্তা দিয়ে নিচ্ছিলাম উপরে। আর এটা হচ্ছে চিকেন রোস্ট, এটা আমি আগের দিন রেডি করে রাখছিলাম। তো এটা আমি জাস্ট হালকা গরম করে দেন আমি এটাতেও একটু বেরেস্তা দিয়েছি। আর এই যে চিকেন কাবাবটা, আমি এগুলো সব পরিবেশন করছিলাম। আর এটা হলো ভুড়িটা, এটা আসলে লাইক শো স্টপার ছিল, খুবই মজা হয়েছিল। অনেকদিন পরে ভুড়ি রান্না করেছি আমি। আর এখানে আমি শসা, টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ, সরিষার তেল দিয়ে একদম দেশি স্টাইলে একটা সালাদ বানিয়ে নিয়েছিলাম, যেটা এই বিরিয়ানির সাথে খেতে খুবই মজা লাগে। অ্যান্ড এই তো আমি মোটামুটি খাবার অলরেডি পরিবেশন করে দিয়েছি। চেষ্টা করেছি হালকা একটু টেবিলটাকে গুছিয়ে ডেকোরেশন করার। এই যে এই ফ্রেশ ফুলগুলো অনেক সকালবেলা নিয়ে এসেছিল নামাজ পড়ে আসার সময়, খুবই সুন্দর ছিল, আর স্মেলও ছিল খুব সুন্দর। অনেক রকম খাবার না হলেও যতটুকুই আমি রান্না করেছি সবাই অনেক তৃপ্তি সহকারে খেয়েছে, আলহামদুলিল্লাহ। অ্যান্ড আমারও খুব ভালো লেগেছে। ঈদ মুবারক। ঈদ মুবারক। ঈদ মুবারক। ওয়াও, কোথায় তোমাদের ভিক্টোরি সাইন কই? Ready? One, two, Ready, 1 2 3 three. বলো। Ready? 1 2 3 চিজ। ওয়াও, মামা তাকাও আমার দিকে তাকাও। 1 ইয়ে, ওরে মা। হয়েছে, যা উঠছে বলো। Ready? 1 2 3 ঈদ মুবারক। বলো ঈদ মুবারক। ঈদ মুবারক। তো বড় হইতে পারে। Say that. বলো। বলো। No, ঈদ মুবারক। বলো। কেমন হলো তোমার ঈদের খাওয়া দাওয়া আজকে? আমাকে কেন জিজ্ঞেস করতেছো? এই যে ওদেরকে বলো। আমাকে জিজ্ঞেস করতেছো এদের খাওয়া দাওয়া কেমন জিজ্ঞেস করো, তুমি খেয়ে তৃপ্তি পেয়েছো? কি আমি? হ্যাঁ, তুমি বলো, তুমি আগে বলো। তুমি হচ্ছে সবচেয়ে বেশি ক্রিটিসাইজ করো, তাই না? তুমি বলো, তুমি মজা পাইছো? না, আমি তো মজা পাই। তুমি তোমার এরপরে সাল সবকিছুই মজা লাগছে। মজা লাগছে। বুড়িটা বেশি মজা, বুড়িটা বেশি মজা ছিল। আমার সবগুলাই মজা লাগছে অনেক। আপুর রান্না বরাবরই মজা। মজা। সালেকিন বলো। মুড়ি ভরে ভুড়ি খাইছি। তোমার তো মুড়ি না, এটা তো উহা কথা বললা। তোমার নাই মুড়ি। মানে মুড়ি বানানো যাবে ওটা দিয়ে। বানানো যাবে। হেভি মজা হয়েছে। এখন ডেজার্ট খাবো আমরা, চা বাইরে যেয়ে খাবো। ভাইয়ার মন খারাপের জন্য। অনেক চাচ্ছিল যে আমি বাসায় চা বানিয়ে খাওয়াই, বাট আমার প্ল্যান ছিল আমরা সবাই মিলে চা বানাতে যাবো, ওখানে বসে চা খাবো, আড্ডা দিব। সো এই জন্য আমি আর চা না দিয়ে ডেজার্ট পরিবেশন করে ফেললাম। সাগো অ্যান্ড ম্যাঙ্গোর এই ডেজার্টটা আমার হাতের অনেকেই পছন্দ করে। আমি সবসময় এটা বানাই সামারে, যখন দেশি আম পাওয়া যায়। তো এই যে আমি অলরেডি পরিবেশন করে দিয়েছি, সাথে আইসক্রিম অ্যান্ড ফ্রেশ ম্যাঙ্গো দিয়েছি। খেতে খুবই খুবই মজা হয়। এটার রেসিপিটা অলরেডি আমার চ্যানেলে দেয়া আছে। তুই খাইতেছিস আর নাচতেছিস। এভাবে তিশার কি অবস্থা? It is so good that we are dancing. থ্যাংক ইউ। আর আনভিক জ্বালাইতেছে এখানে এসে। ওর ম্যাঙ্গো তো এখানে। মোর ম্যাঙ্গো আমরা খাই ফেলছি। ও কি তার স্টিলাইট খাবে? না দিস না, এগুলো না, তুই দিস না। কেমন লাগতেছে তোর?
enjoying. We are thinking Farjana Apu missed. Yeah. Farjana Kakon, তাই না? কাকুন পাঠানো এভরিবডি এলস Yes. We are the luckiest. খাওয়া দাওয়া শেষ করে আমার মনে হচ্ছিল যে আমার ব্যালকনিতে বসে কিছু ছবি তোলা দরকার অ্যান্ড ভিডিও করা দরকার, কারণ ওই সময় একদম সব ফুল ফুটেছিল লিলিসগুলো অ্যান্ড এত সুন্দর স্মেল ছিল। তো আমি কিছু ছবি তুলে নিলাম এই জন্য এখানে বসে, অ্যান্ড দেন আমরা বের হয়ে গেলাম। বাইরের ওয়েদারটা যে কি সুন্দর ছিল, সারাদিন অনেক গরম হলেও সন্ধ্যার দিকে কিন্তু খুবই সুন্দর ঠান্ডা বাতাস হচ্ছিল অ্যান্ড এই সময় বের হওয়ার পরে আসলে অনেক ভালো লাগছিল। তো আমরা ক্যানেলের পাশ ধরে হেঁটে হেঁটে যাচ্ছিলাম ভিক্টোরিয়া পার্কের দিকে। এই পাশটা খুবই সুন্দর আর এই ক্যানেলের পাশ দিয়ে হাঁটতে তো অলওয়েজই ভালো লাগে। আর আমার ফ্রেন্ড হালিমা প্রথমবার এসেছিল আমার এই নতুন বাসাতে, তো ওকে নিয়ে এই জন্য আমি আশপাশটা ঘুরাই দেখাতে চাচ্ছিলাম অ্যান্ড ও খুবই পছন্দ করেছে এই আমার এরিয়াটা। আর ভিক্টোরিয়া পার্কে এসে দেখি এত সুন্দর গোলাপ ফুটেছিল, তো ওখানে আমি একটু ছবি অ্যান্ড ভিডিও করলাম। আর এই যে পার্কে দেখেন সেদিন অনেক মানুষজন ছিল, ঈদের দিন হওয়ার জন্য আসলে বাঙালিরা অনেক আসছিল অ্যান্ড হালিমা বলছিল যে তোর এখানে এসে আমার দেশি ভাইব লাগছে ঈদের একটা। তো আর এরপরে আমরা চলে গেলাম চায়ওয়ালাতে। চিল্লাইতেছিস কেন? তো এরপরে আমরা সবাই মিলে চা খেলাম, আড্ডা দিলাম, অনেক অনেক গল্প করলাম অ্যান্ড দেন সন্ধ্যার পরে আমরা যে যার বাসায় চলে গেলাম। এই ছিল আমার ঈদ ভ্লগ। আশা করি আপনাদের ভালো লেগেছে অ্যান্ড আপনাদের সবার ঈদ কেমন কেটেছে আমাকে কমেন্টে জানাবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন আল্লাহ হাফেজ।